মালয়েশিয়ার মানুষজন চিকিৎসা নেয় না, আশপাশের লোকজনও সেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছে। অনেকে বলে থাকেন যে আমাদের জেলাটা এক কোণে পড়ে গেছে বাংলাদেশ, কিন্তু আমি বলতে চাই আমাদের এলাকা অসংখ্য সম্ভাবনা আছে, আমরা আমাদের যুবকদেরকে গড়ে তুলতে পারি। একটা কথা আজকে বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা সুযোগ পাই না পাই, আগামীতে যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের পুরুষরা, আমাদের নারীরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা ভালোভাবে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে এবং ভালো ভালো জায়গায় যাবে। আমরা এমন একটা জায়গায় আছি, আজকে দেখেন আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে আমাদের বিরুদ্ধে, আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে তারা ভয় পায়। আমরা বলতে চাই আমরা কোনো দাবেদারকে আমরা ভয় পাই না। ওরা আমাদের ভিতর দিয়ে ভারতের এক পাশ থেকে আরেক পাশে গেছে, ওইখানে তাদের পণ্য নিয়ে যায়। আমরা বলবো আমরা নেপালে যাইতে চাই, এই ঠাকুরগাঁও হয়ে নেপালে যাইতে চাই, ঠাকুরগাঁও হয়ে ভুটানে যাইতে চাই, ঠাকুরগাঁও হয়ে চায়নায় যাইতে চাই আমরা। ঠিক আছে, এই যে এশিয়ান হাইওয়ে আছে, এ ধরনের একটা হাইওয়েতে আমরা প্রবেশ করতে চাই। এ ধরনের অসংখ্য কর্মসংস্থান আমরা চাইলেই কিন্তু করতে পারি। এখন আমাদের যে ব্যাপার সেটা হলো যে দেখেন আমাদের কারা আসলে আপনি কাকে দেখছেন? আপনি তো ভালো মানুষ হিসেবে দেখলেন যে মাওলানা নিজামী, উনি মন্ত্রিত্ব চালাইছিলেন, কৃষি মন্ত্রণালয় চালাইছিলেন, চমৎকার ভাবে গুছাই ফেলছিলেন মাত্র 1-1.5-2 বছরের মাথায়। এমন ভাবে মন্ত্রণালয়টাকে গুছাই ফেলছিলেন যে সার সহ কোনো কিছুর যাতে কখনো কোনো সংকট না থাকে। কিন্তু তাকে মন্ত্রণালয় পরিবর্তন করে দেয়া হয়। আপনারা যখন জানতে চাইছিলেন যে কেন তার মন্ত্রণালয় পরিবর্তন হইল, তার মন্ত্রণালয় পরিবর্তন হয়েছিল আমেরিকার একটা সার চালানো হয়েছিল অস্ট্রেলিয়া ওরা নেয় নাই, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, ওই সারটাই বাংলাদেশে ঢুকাইতে চাই। উনি বলছিল আমি এই সার বাংলাদেশে ঢুকাইতে দেব না, ওনাকে হুমকি দেওয়া হয়েছে তাহলে তো আপনার মন্ত্রিত্ব থাকবে না। উনি বলছেন যে আমার মন্ত্রিত্ব দরকার নেই, এরপরে ওনার মন্ত্রিত্ব পরিবর্তন করে দিচ্ছে। ওই সার যদি ঢুকতো, ক্ষতিকর সার, আমাদের দেশের মানুষদের ক্ষতি হইতো না, কিন্তু ওই জায়গায় অন্য আরেকজন মন্ত্রী থাকলে উনি ঠিকই ঢুকাই দিতেন। এইটা হচ্ছে একটা অবস্থা। তো এই জন্য আমরা বিশ্বাস করি যে অলরেডি আজকের আপনাদের যে নমিনি, আপনারা তো দেখতেছেন কোন ঝড়ে কি তাকে আটকাতে পারছে হরিপুর আসা থেকে? কোন বৃষ্টি, রোদ, শীত থামাতে পারছে? সব সময় আছে, সকাল দুপুর সন্ধ্যা। দেখবেন যে সকালবেলা উঠে, আজকে আমি তো খোঁজ খবর নিচ্ছি বিগত কয়েক মাস ধরে, এবং এটা তার পুরো জীবন উনি এই আসতেছেন হরিপুর বালিয়াডাঙ্গির মানুষদের সাথে মিশে গিয়েছেন, মানুষদের সাথে উনি মিশতেছেন। উনি জেলে গিয়েছেন, জেল থেকে বাইর হয়ে আবার চলে আসছেন কোন এক রাজা চলে আসছেন, আমাকে হরিপুরে যাইতে হবে। একটা দিন বাদ আছে যে হরিপুর বালিয়াডাঙ্গিতে উনি আসে নাই। গতকালকে কোথায় আসছিল বলতে পারবেন? গতকালকে হরিপুরে আসছে। পরশুদিন খোঁজ খবর নেবেন কোথায় গেছে? হরিপুরে গেছে। আজকে কোথায় আসছে? আজকেও হরিপুরে চলে আসছে। তো এই ধরনের একজন মানুষ, এটা তো আমাদের জন্য, এটা কি আমাদের জন্য পাওয়া না? এখন কি ওনার জন্য আমাদেরকে ভোট চাইতে হবে? আপনাদের কাছে ভোট চাইতে হবে? এই জন্য আমি বিশ্বাস করি যে আল্লাহ তাকে যে যোগ্যতা দিয়েছেন, বিশেষ করে আপনাদের সাথে থাকার যে মানসিকতা দিয়েছেন, এই মানসিকতা দিয়ে উনি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পাশে থেকেই আপনাদের সাথেই কাজ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অসংখ্য মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের অনেক ধরনের সমস্যা আছে,